আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতেই পারতেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় টাঙ্গাইল থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এটা সম্পূর্ণ একটি সরকারি চাকরি। তো এখানে আপনারা ১ থেকে ৭ নাম্বার ক্যাটেগরি পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানে কোন পদে কতগুলা লোক নিয়োগ করা হবে, পদ সংখ্যা কতগুলা, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, কিভাবে আবেদন করবেন, আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হবে, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, কোন লিংকে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোব্রি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পারতেছেন ১ নাম্বার যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে ১৬ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালনার দক্ষতা এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধিত ১৩ মে ২০২৪ এর তফসিল ১, ৩ ও ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর ২ নম্বর হচ্ছে অফিস সহায়ক। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো এখানে ১১ জন লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সরকারি নিয়োগ বিধিমালা অনুযায়ী তফসিল ৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে ৩ নাম্বার রয়েছে নিরাপত্তা প্রহরী। এখানে বেতন স্কেল ধরা আছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে ২০ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সুস্বাস্থ্যর অধিকারী হতে হবে এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধিত তফসিল ৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে ৪ নাম্বার আছে পরিচ্ছন্নতা কর্মী। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো এখানে ৫ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ এর তফসিল অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৫ নাম্বার হচ্ছে বাবুর্চি। এখানে বেতন স্কেল ধরা হয়েছে সার্কিট হাউস টাঙ্গাইলে এটা। এখানে বাবুর্চির লোক নিয়োগ করা হবে। এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, রান্নার কাজে সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে রয়েছে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ এর সংশোধিত ২৩ মে ২০২৪ এর তফসিল অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৬ নাম্বার রয়েছে বেয়ারার। এখানে দেখতে পারতেছেন যে বেতন স্কেল ধরা হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ অনুযায়ী তফসিলি ৫ অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপরে ৭ নাম্বার হচ্ছে মালি। এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে ১ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা ৮ম শ্রেণী পাস অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে হবে। জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ অনুযায়ী তফসিলি ৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে শর্তাবলী দেখতে পারতেছেন প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আগামী ৮/৮/২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতরে হতে হবে। তো এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং কোন লিংকে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। তো আবেদন ইচ্ছুক প্রার্থীগণ এই যে এই লিংকে ক্লিক করে আপনাকে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। তো আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ হচ্ছে ৮/৮/২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে ২২/৮/২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদন করার পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেলের একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের একটি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের সাথে এবং আবেদন করার পরে যে সকল ক্যাটাগরিগুলো রয়েছে এগুলোর জন্য আপনাকে পরীক্ষার ফি বাবদ টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। তো কোন ক্যাটাগরির জন্য কত টাকা ফি সেটা কত বরাদ্দ রয়েছে এখানে ১ নাম্বার পদের জন্য ২২৩ টাকা ফি প্রদান করতে হবে এবং ২ থেকে ৭ নং পদের জন্য আপনাকে ১১২ টাকা ফি প্রদান করতে হবে। তো এটা আপনার সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে টেলিটক প্রিপেইড নাম্বারের মধ্যে পরিশোধ করতে হবে। যদি আপনি ফি পরিশোধ করেন
তাহলে আপনি পরবর্তীতে এইভাবে ইউজার আইডি পাসওয়ার্ড নিতে পারবেন এবং আপনি ফি পরিশোধ না করলে আপনার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। তো আপনি কিভাবে এসএমএস পদ্ধতি অনুসরণ করে ফি প্রদান করবেন? টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে আপনি এইভাবে এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনার ফিটা প্রদান করবেন। পরবর্তীতে আপনি আরেকটা এসএমএস দিবেন, দ্বিতীয় এসএমএস এইভাবে দিবেন। দ্বিতীয় এসএমএস এইভাবে দিলে আপনাকে তারা একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড আপনি এই লিঙ্কে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরবর্তীতে আপনি ওখানে দেখতে পারবেন রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। আর শুধুমাত্র টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। শুধুমাত্র টাঙ্গাইল জেলার যারা স্থায়ী বাসিন্দা শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে, যদি ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন, অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।